ভোট ঘোষণার ঠিক আগেই ডিএ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ। রাজ্য সরকারের তরফে জানানো হয়, শুধু সরকারি কর্মচারী ও পেনশনভোগীই নন, রাজ্যের লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীও এই সুবিধে পাবেন। রেপো 2009 অনুযায়ী ধাপে ধাপে বকেয়া ডিএ মিলবে চলতি মাস থেকেই। লড়াইয়ের মতো লড়াই করলে তার জয় নিশ্চিত বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। লড়াইয়ের মতো করে লড়া যায় এবং যদি লাগাতার সেই লড়াইয়ের পিছনে পড়ে থাকা যায়, তাহলে আপনার প্রতিপক্ষ যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, তাকেও পরাজিত করা যায়। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। আজকের জয় এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে, শিক্ষিত মানুষ যারা, তাদের প্রতিনিধি হিসেবে যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন, তাদের যে নাছোড় মানসিকতা লড়াই, সেই লড়াইয়ের জয়। 2রা মার্চ কলকাতার রাজপথে দীর্ঘ মিছিল আমরা করি এবং যেটি রাজ্য সরকারের কাছে একটা বিরাট চাপ সৃষ্টি করে। এটি একটি দীর্ঘ আন্দোলনের জয় এবং এই জয়ের ফলে শিক্ষক শিক্ষাকর্মীরা যেমন উপকৃত হবেন, একই সঙ্গে অবসরপ্রাপ্ত অর্থাৎ পেনশনার্স যারা আছেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী তারাও এর দ্বারা উপকৃত হবেন। যে ওনারা যে সুপ্রিম কোর্টের কাছে হিসেবটা দেখিয়েছিলেন, সেখানে শুধু সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছিল। শিক্ষক শিক্ষাকর্মী, শিক্ষিকা থেকে আরম্ভ করে পঞ্চায়েত কর্পোরেশন থেকে আরম্ভ করে বিভিন্ন স্বশাসিত সংস্থার যে কর্মী ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল সেই হিসেব থেকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইটটা করেছেন, সেখানে কিন্তু সবাইকে ইনক্লুড করা হয়েছে। এটাতে আমরা খুশি। ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ প্রদানের বার্তাকে লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। রাজ্য সরকারকে পরিকল্পনাবিহীন বলে কটাক্ষ সজলের। দিয়ে দেব বলেছে, তো আগেও সুপ্রিম কোর্টেও তো দেবো বলেছিল। হ্যাঁ, দিয়ে দেখাক তারপর কথা। এখন যে জায়গায়, হ্যাঁ তো করতেই হবে না। শেষ মুহূর্তে আইপ্যাক বলছে যে যা করা যায়, লাস্ট মিনিট সাজেশন। মানে সরকারটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? কোনো পরিকল্পনাবিহীন, কোনো পরিকল্পনা নেই, কিছু নেই। যদি পরিকল্পনা থাকতো 3 দিন আগে করতেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। শীত গ্রীষ্ম বর্ষা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রস্তুত এবং আগেরবার বিশেষভাবে শেষ 4 দফা করবেন না, একসঙ্গে মিলিয়ে দিন। ছিল 77, সেটা অবশ্য কমে গেছে। যাই হোক, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন লড়াই চালিয়েছেন সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, রাজ্যকে 25% ডিএ দিতে হবে, আর বাকি 75% বকেয়া ডিএ মেটাতে হবে 31শে মার্চের মধ্যে। কিন্তু তারপরও চলছিল টালবাহানা। এদিকে বকেয়া ডিএ আদায়ে রাজপথে ঝাঁঝ বাড়িয়েছিল সরকারি কর্মীরা। চলতি বছরে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। এখানেই সরকারি কর্মীদের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়। তবে এবার স্বস্তি তাদের, ভোটের আগেই ডিএ প্রদান করবে রাজ্য সরকার। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, খালিদ জামাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।